সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা দুর্গা মার রূপে একটি ছবি। সেটা দেখো কেমন করে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে গোল দিয়ে ডিমের মতো এঁকে তারপর আমরা চুলের ভাঁজটা দিয়ে নিলাম। এখানে একটা চোখ করে দিলাম, কপালের চোখ, একটা টিপ করে দিলাম। বুড়োটা করে চোখ করার জন্য আমি এখানে দুটো লাইন দিয়ে নিয়েছি। এইভাবে তোমরা লাইন দিয়ে নেবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে নাক এঁকে দিলাম আর এখানে ঠোঁট এঁকে দিলাম। এই হয়ে গেল। এখানে মাথার উপরে আর একটু দাগ দিয়ে চুলটা দিয়ে দিলাম। এখান থেকে দুপাশ থেকে চুলটা নেমেছে। এখানে কান দিয়ে দিলাম, কানগুলো যাতে একই লেভেলে থাকে সেটা দেখে নিও। এখানে কানের মধ্যে দুটো ঝুমকা দিয়ে দিলাম। এখানে গলার দাগটা দিয়ে ডানা হাত আঁকছি। এখানে মূর্তিটার মধ্যে দুর্গার একটা রূপ, সেটা এখানে দু হাতে, 10 হাত নেই, এখানে 2 হাত। এই ডান হাতে একটা পদ্মফুল নিয়ে রয়েছে, পদ্মফুলটাকেও এঁকে দিলাম। হাতের চুড়ি এঁকে দিলাম। কোনটার পরে কোনটা আঁকছি খুব স্টেপ বাই স্টেপ তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলে অনায়াসেই তোমরা করে ফেলতে পারবে। এখানে হাতটাকে কমপ্লিট করে হাতের ব্লাউজের দাগটা দিয়ে নিলাম। এখানে কাপড়ের পাটটা দিয়ে এখানে কাপড়টাকে এই পর্যন্ত টেনে এখানে আমি কাপড়ের আরেকটা পাট নামিয়ে নিয়ে নিচ পর্যন্ত নামিয়ে নিলাম। এখানে আরেকটা হাত আঁকছি, বাঁ হাত। এখান থেকে পেটের এই অংশটা দেখা যাবে। এখানে আরেকটা হাত এঁকে দিলাম, সেই হাতে ত্রিশূল রয়েছে, সেই হাতটাই এঁকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমরা ত্রিশূলটা যে আঁকছি স্কেল ব্যবহার করেছি, তোমরাও স্কেল ব্যবহার করবে, তাহলে জিনিসটা সোজা হবে এবং সুন্দর হবে। আমি স্কেল ছাড়া করতে পারতাম কিন্তু তোমাদের জন্যই করেছি। স্কেল ইউজ করতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। এভাবে ত্রিশূলের মাথাটাকে আমরা এঁকে দিলাম। দুপাশে যেন সমান হয় এটা একটু খেয়াল রাখবে। মিডিল পোর্শন থেকে দুপাশে যে ত্রিশূলের অংশটা সেটা যেন সমান হয়। এখানে ত্রিশূলের নিচের অংশটা এঁকে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে চুলের ভাঁজগুলোকে দিয়ে দিচ্ছি। পাড়ের মধ্যে ডবল লাইন করে দিলাম, দুপাশেই ডবল লাইন দিয়ে দিলাম। এখানে কাপড়টা একদম নিচ পর্যন্ত নিয়ে চলে এলাম, কাপড়ের নিচের পাড়টাকেও এঁকে দিলাম। এখানে আমরা একটা ডুগডুগি আঁকবো। ডুগডুগিটা কেমন করে আঁকছি দেখো, মাঝখানে একটু লাইন মুছে নিলাম। এখানে ডুগডুগিটাকে এঁকে দিলাম। এখান থেকে একটা লাল কাপড় ঝুলছে, সেটাকেও এঁকে দিলাম। এবার আমরা শেড করব। শেডটা কেমন করে করছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এখানে আমরা নর্মাল পেন্সিল দিয়ে, 2B পেন্সিল দিয়ে এখানে হালকা করে শেডটা দিয়ে দেবে। গালের পাশে, নাকের পাশে, যেখানে যেখানে শেডগুলো দিচ্ছি তোমরা ঠিক সেখানে সেখানে শেডগুলো দেবে। গালের নিচের দিকে একটু শেড দিয়ে দিলাম। এখানে বুরুটা ডিপ করে ভরাট করে দেবে। চোখটা একটু বর্ডার লাইন করে চোখের নিচে একটা চাঁদ এঁকে দিলাম আর তার নিচে টিপটাকে করে দিলাম। নাকের, চোখে যেখানে যেখানে আমরা শেডগুলো কমপ্লিট করব সেখানে বর্ডার দেবে। পেন্সিল শেডে বর্ডারটা চলে। চোখটা কেমন করে করছি দেখো, পুরো আউটলাইনটা টেনে, মনিটা টেনে, মাঝখানে একটু সাদা রেখে চারদিকটা একটু ডিপলাইট করে ভরাট করে দেবে। এখানে ঠোঁটটা এঁকে দিলাম।
চোখের পাতার উপরের লাইনটা দিয়ে দিলাম, ঠোঁটের উপরে নিচে শেড দিয়ে। এবার আমরা চুলটা করব। চুলটা কেমন করে করছি দেখো, প্রত্যেকটা চুলের একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল লাইন দেবে, একটু সময় লাগবে, একটু ধরে ধরে সুন্দর করে তোমরা করবে। আর মাঝখানে মাঝখানে একটু লাইট রেখে দেবে, একটু ফাঁকা রেখে দেবে, তাহলে বোঝা যাবে। পুরো ভরাট করে দিলে চুলের যে ভাঁজগুলো সেটা পরিষ্কার বোঝা যাবে না, যে কারণে এইভাবে করছি। তোমরা ঠিক এইভাবেই করবে। কানের মধ্যে যে গহনাটা আছে সেটার মধ্যে আমরা একটু ডিজাইন করে দিলাম, আর কানের পাশ দিয়ে চুল নেমেছে, চুলটাকে সমান করে ভরাট করে দেব। দুপাশে এই চুলগুলোকে এইভাবে স্টেপ বাই স্টেপ নামিয়ে দেবে। পদ্ম ফুলটা বর্ডার লাইন করে হালকা করে একটু শেড দিয়ে দিলাম। হাতের আঙ্গুলগুলোর মধ্যে একটু শেড দিচ্ছি, কেমন করে দিচ্ছি একটু দেখো। তারপরে শেড দিয়ে নিয়ে তারপরে বর্ডার টেনে দেবে। এখানেও আমরা চুড়িগুলোর মধ্যে একটু ডিজাইন করে দিলাম। হাতের দুপাশে শেড হয়ে যাবে আর বর্ডার দিয়ে দেবে, একটু একটু করে অল্প অল্প করে শেড দেবে। হাতে ব্লাউজের এখানে একটু ডিজাইন করে দিলাম। এখানে ব্লাউজের মধ্যে একটু ডিজাইন করে নিয়ে ব্লাউজটা হালকা করে একটু শেড দিয়ে দিলাম। এখানে কাপড়ের যে পাড়গুলো সে পাড়গুলোকে আমরা বর্ডার টেনে মাঝখানে একটু ডিজাইন করে দিচ্ছি। এই মাঝখান দিয়ে একটু গোল গোল করে দিলাম। এভাবে শেড কাপড়ের মধ্যে একটু হালকা করে শেড দিয়ে দেবে, খুব ডিপ করবে না। আর এখানে এই যে পার্টটা রয়েছে সে আগের পার্টটা যেভাবে করেছি ওইভাবে একইভাবে ডবল লাইন ওপর নিচে টেনে তারপর ডিজাইনটা করে দিচ্ছি। তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, দেখে দেখে বাড়িতে তোমরা যারা করো, আমার স্টুডেন্টরা বা অন্যান্য ছোট ছোট যারা তোমরা ছেলেমেয়েরা যারা দেখে দেখে করো, তাদেরকে অনেক অভিনন্দন। এখানে কাপড়ের যে ভাঁজগুলো সেগুলোকে একটু দেখে নেবে কেমন করে করছি। পেন্সিলটাকে তোমরা এই শেডগুলো, চুলের শেডগুলো তোমরা 8B বা 10B পেন্সিল দিয়ে দেবে একটু ডিপ করে। তা পেন্সিলের মাথাগুলো যেন ছুচলো থাকে। যদি 6B 8Bও যদি দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই। মাথাগুলো একটু সরু করে কেটে নেবে, মানে প্রত্যেকটা চুলের ভাঁজ যেন আলাদা আলাদা বোঝা যায়। এখানেও হাতের মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। ব্লাউজের আউটলাইনটা টেনে দিলাম, বর্ডারটা টেনে দিলাম। এখানে চুড়ির ডিজাইন করে দিলাম। হাতের মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি, আঙুলগুলোর মধ্যে শেড দিয়ে তারপরে বর্ডার টেনে দেবে। এই পেটের মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। এখান থেকে ফাঁকা জায়গাটা, যে হাত আর পেটের মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেখানে চুল হবে, চুলটাকে সমান করে ভরাট করে দিচ্ছি। চুলগুলো ঠিক এইভাবেই স্টেপ বাই স্টেপ এরকম উড়িয়ে উড়িয়ে যেরকমভাবে ঘুরছে সেইভাবেই তোমরা দেবে, তাহলে দেখবি দেখতে ভালো লাগবে। কোমরে কাপড়টার মধ্যে একটু ডিজাইন করে দিলাম। এবার আমরা টোটাল কাপড়ের মধ্যে শেড দেব। কাপড় পরলে সেখানে যে অনেকগুলো ভাঁজ পড়ে, সে ভাঁজগুলোকে এইভাবে তোমরা দেখিয়ে দেখিয়ে করে দেবে। পেন্সিলটা রেখে পেন্সিলের উপরে হাত দিয়ে চেপে ধরে তারপরে ডিজাইনগুলো করবে, কাপড়ের ভাঁজগুলো করবে। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, আমাকে লাইক কমেন্ট করেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের কাছে আরেকটা আমার বিশেষ অনুরোধ, যদি আমার আঁকা শেখানো ভালো লাগে
আমার আঁকা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছেলেমেয়েদের মধ্যে, ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট দেখুক, তারা কিছু শিখুক। খুব সহজ পদ্ধতিতে, সহজ করে করা, যাতে সবাই করতে পারে। এইভাবেই যদি আমার ভিডিও দেখে দেখে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে পারো, তা তো ভালো। না হলে যখন যখন ছুটি পাবে তখন যদি তোমরা দেখে দেখে করো, তাহলে তোমরা অনায়াসেই ছবি আঁকা শিখে যাবে। একদম 100% গ্যারান্টি দিতে পারি আমি। এই ধরনের শিক্ষামূলক ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে সময় সুযোগ পেলে, আর বাড়িতে দেখে দেখে অবশ্যই করবে। এখানে ডুগডুগির মধ্যে আমরা একটু ডিজাইন দিয়ে একটু শেড দিয়ে দিলাম। এখানে কাপড়টার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। আবার সবাইকে অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করব। ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, এইভাবে আমার সাথে থাকবেন।